সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আজকে কথা বলবো যে পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র লাগে এবং এর কি প্রক্রিয়া। অবশ্যই যারা ইতিমধ্যে পাসপোর্ট করেছেন আপনারা জানেন, যারা নতুন করে পাসপোর্ট করতে যাবেন বা যাচ্ছেন বা প্রয়োজন আছে তাদের জন্য বিশেষভাবে আমার এই ভিডিও। প্রথমত একটি বিষয় প্রথমেই বলে রাখি, সেটি হচ্ছে যে অবশ্যই সেটি অনলাইনে আবেদন করতে হয়। তার আগে যে বিষয়টি সেটা হচ্ছে যে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এই কার্ডে যেই তথ্য থাকে, আপনার নাম, আপনার বয়স, আপনার পিতার নাম, আপনার পিতামাতার নাম, আপনার ঠিকানা, যেই তথ্য থাকে পাসপোর্টে কিন্তু সেই তথ্যই অবশ্যই সন্নিবেশন করা থাকে। এই তথ্যের বাইরে পাসপোর্টে কোনো তথ্য ইনক্লুড করা সম্ভব নয়। তাহলে প্রথমেই যে বিষয়টি দরকার, যে পাসপোর্ট করতে আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যে যদি কোনো প্রকার ভুল থাকে বা কোনো আপনার নাম ঠিকানায় বা পিতামাতার নামে বা জন্ম তারিখে কোনো বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে সেই ত্রুটি অর্থাৎ সেই জাতীয় পরিচয়পত্রটি আগে সংশোধন করে নিতে হবে। এটি পাসপোর্ট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্যথায় আপনি একটি ভোগান্তির মধ্যে পড়তে পারেন। অর্থাৎ আপনি যখন পাসপোর্ট করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার নাম যেভাবে আপনি পাসপোর্টে চাচ্ছেন, যদি আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার নাম, নামের বানান যদি সেইভাবে না থাকে, তাহলে কিন্তু আপনি পাসপোর্ট পাচ্ছেন না। সুতরাং পাসপোর্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের যে তথ্য রয়েছে, আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যকে আগে সঠিক আছে কিনা সেটি চেক করুন। যদি সঠিক না থাকে তাহলে সেটি নির্বাচন কমিশন থেকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেটিকে ঠিক করে তারপর আপনি পাসপোর্টের জন্য প্রস্তুতি নেবেন। যাই হোক, আর যাদের এই জাতীয় পরিচয়পত্র সঠিক আছে তাদের জন্য পাসপোর্ট যাওয়ার ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়ার কথা বলছি। যে পাসপোর্ট করার জন্য অবশ্যই সেটি অনলাইনে করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, নির্দিষ্ট পোর্টালে ঢুকে আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে এছাড়া রয়েছে আপনার ছবি এবং আপনি যদি এই পাসপোর্টের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম ইনক্লুড করতে চান যে পরিচয় হিসাবে, সেক্ষেত্রে আপনার কাবিনের কপি লাগবে। আর আপনার যাদের বয়স 18 বছরের নিচে অর্থাৎ যারা শিশু বা নাবালক, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং মা বাবার জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন হবে। এরপরে যে বিষয়টি রয়েছে যে আপনি যেই পেশায় রয়েছেন সেই পেশার একটি পরিচয়পত্র আপনার পাসপোর্টের ক্ষেত্রে প্রয়োজন হবে। যদি আপনি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে সেই প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার আইডি কার্ড লাগবে। যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তো সেটি অবশ্যই ডকুমেন্টস প্রয়োজন হবে। অর্থাৎ আপনার এই সকল ডকুমেন্টস সহ আপনি অনলাইনে পাসপোর্টের যে সকল তথ্য পূরণ করা দরকার, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি পূরণ করে আপনি একটি ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মটির একটি প্রিন্ট কপি নেবেন। এবং একই সঙ্গে পাসপোর্টের জন্য যেই সময়ের জন্য আপনি অর্থাৎ যত তাড়াতাড়ি চান সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি রয়েছে, স্পেশাল এবং নর্মাল। আপনি সেই ফিস নির্ধারিত ব্যাংকের মাধ্যমে জমা দেবেন এবং সেই ফিসের যে রসিদ আছে সেই রসিদ, আর আপনি যখন পাসপোর্টের ফর্ম অনলাইনে ফিল আপ করবেন সেই ক্ষেত্রে ওই ফর্ম ফিল আপ করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ পাসপোর্ট অফিসে সরাসরি উপস্থিত হয়ে আপনার তথ্য এবং বায়োমেট্রিক দেওয়ার জন্য একটি তারিখ দেওয়া থাকবে। সেই তারিখে আপনি আপনার যে নির্ধারিত কাগজপত্র রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসের এক সেট ফটোকপি এবং মূল কপির সাথে নিতে হবে। সেখানে আপনার তথ্যাবলী চেক করা হবে। চেক করার পরে যদি সঠিক থাকে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক, আইরিশ, অন্যান্য তথ্য নিয়ে আপনাকে আবারও পাসপোর্ট ডেলিভারির জন্য একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখের আপনার মোবাইলে যেই নাম্বার ব্যবহার করবেন, যেই নাম্বার দিবেন সেই নাম্বারে একটি শর্ট মেসেজ অর্থাৎ ক্ষুদে বার্তা আসবে। সেখানে আপনাকে বলে দেবে যে এত তারিখে আপনি পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন। এর মধ্যে যে প্রক্রিয়া রয়েছে পাসপোর্ট অফিস সেটি করবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনার যাদের ইতিপূর্বে পাসপোর্ট করেছিলেন
কিন্তু সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেই পাসপোর্টটি অবশ্যই সেটির সাথে যুক্ত করতে হবে, সেই অনলাইন ফর্মে ইনক্লুড করতে হবে এবং পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সেটির সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি পাসপোর্টে যে সকল তথ্য সন্নিবেশন করবেন, এই তথ্যগুলির মূল কপি এবং ফটোকপি আপনি পাসপোর্ট অফিসের সাথে নিয়ে যেতে হবে। এছাড়া আজকে এই পর্যন্তই। পাসপোর্ট করার জন্য এবং পাসপোর্ট করার ক্ষেত্রে কী কী প্রস্তুতি, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।